আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা পাইপিং সম্পর্কে দেখব। তো আপনাদের গত পর্বে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট সম্পর্কে দেখিয়েছিলাম, যেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। স্ট্যান্ডার্ড ইনপুটে সাধারণত কি হয়? আমরা টার্মিনালটা ওপেন করি। ওপেন করার পর আমরা যদি কোনো কনটেন্টের ফাইলটা ভিউ করতে চাই, তাহলে আমরা কি ইউজ করি? ক্যাট কমান্ড ইউজ করি। প্রথমে আমরা ক্যাট কমান্ড দিই, তারপর আমরা একটা আর্গুমেন্ট পাস করে দিই। তো আমি এখান থেকে সিডি ডেস্কটপ লোকেশনে গেলাম, এন্টার বাটন হিট করলাম। এখন আমরা ডেস্কটপ লোকেশনে আছি। এখন আমরা যদি চাই যে এই কালার্স ফাইলে কি কি কালার্স আছে সেইটার লিস্ট দেখতে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই প্রথমে কমান্ডটা লিখতে হবে, তারপর এই কমান্ডের জন্য একটি আর্গুমেন্ট আমাদের পাস করে দিতে হবে। আর্গুমেন্টটা কি? ফাইল নেম যেটা সেটাই। এখন আমরা এন্টার বাটন হিট করলাম। হিট করলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কালারের লিস্টটা দেখাচ্ছে। এখন যদি আমরা স্ট্যান্ডার্ড ইনপুটের থ্রুতে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্গুমেন্ট পাস করতে হয় না। সেক্ষেত্রে আমাদের এই ফাইলটা এখানে ফেচ করে দিতে হয়। হ্যাঁ, যেমন এখান থেকে আমরা লেস দেন সাইন দিয়ে তারপর আমরা এই ফাইল নেমটা দিয়ে দিব। তখন সে কি করে যে এই ক্যাট কমান্ডটা এটার পরবর্তী যে স্টেপগুলো এগুলোকে আর্গুমেন্ট হিসাবে নেয় না। সে দেখে যে এখানে স্ট্যান্ডার্ড ইনপুট করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই সে যেটা করে যে আমাদেরকে ফার্স্টে এই ফাইল থেকে ডাটা ফেচ করে তারপর আমাদেরকে ভিউ করে। আগে কি হয়? আগে এই ফাইলটা এই ক্যাট কমান্ডের থ্রুতে ইনপুট হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট। তো গত পর্বে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা যদি এন্টার বাটন হিট করি, হিট করলে দেখতে পাবো যে কোনো চেঞ্জ নেই। এখানেও আমাদের এই ফাইলের লিস্টটা দেখাচ্ছে। এর আগে আমি আপনাদেরকে রেপ কমান্ড সম্পর্কে দেখিয়েছিলাম। রেপ কমান্ড সাধারণত কি করে? আমরা যদি এই কালার্সের লিস্টটা দেখতে চাই, তাহলে আমরা রেপ কমান্ডটা দিলাম। দেওয়ার পর আমরা ফাইলের নামটা দিয়ে দিব। এন্টার বাটন হিট করব। তাহলে সে কি করবে যে আমাদের এই কালার্সগুলো সেগুলো রিভার্স মোডে দেখাবে। হ্যাঁ, হরিজন্টালি যে রিভার্সটা আছে সেই রিভার্স করে আমাদেরকে দেখাবে। সেটা কিন্তু আমাদেরকে অলরেডি দেখাচ্ছে। আমরা যদি ডেট কমান্ডের থ্রুতে ডেট দেখতে চাই, আমাদের ডেটটা শো করতেছে। এখন কথা হচ্ছে এই ডেটটাকে যদি আমরা রিভার্স করতে চাই, তাহলে আমাদের কিভাবে রিভার্স করতে হবে? আমরা যদি সিম্পলি এখানে ডেট তারপর রেভ এন্টার বাটন হিট করি, দেখেন এখানে কিন্তু আমাদের এটা দুইটা যেহেতু কমান্ড, দ্যাটস ওয়াই সে এটা কাজ করতেছে না। আমরা চাচ্ছি যে এই ডেটটাকে রিভার্স করতে, সে কিন্তু এটা কাজ করতেছে না। তো আমাদের সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের এই ডেটটাকে রিডাইরেক্ট করতে হবে একটি ফাইলে স্ট্যান্ডার্ড আউটপুটের থ্রুতে। এরপর সেই ফাইলটাকে আমাদের এই রেপ কমান্ডের থ্রুতে কল করতে হবে। আমরা এটা যদি একটা বেসিক এক্সাম্পল দেখি, আমরা এখান থেকে এটাকে রিডাইরেক্ট করলাম date.txt এই ফাইলটিতে। এন্টার বাটন হিট করলাম। এখন যদি আমরা এই ফাইলটা ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাইলটা আপডেট হয়ে গিয়েছে এবং নতুন যে ডেট কমান্ডটা আমরা রান করেছিলাম সেটা রিডাইরেক্ট হয়ে গিয়েছে। আমরা যদি এখানে রিভার্স করতে চাই, তাহলে আমাদের কিভাবে করতে হবে? রেফ, এরপর আমাদের এই ডেট ফাইলটাকে কল করতে হবে। তো এখন যদি এন্টার বাটন হিট করি, তাহলে কিন্তু আমাদের এই ডেট কমান্ডটা কল হচ্ছে এবং সেটা রিভার্স আকারে দেখাচ্ছে। আমি এটাকে একটু ক্লিয়ার করে নেই বা এখান থেকে একটু বড় করে নেই। দেখেন এটা কিন্তু একটু হ্যাসেল অনেক। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা পাইপিং ইউজ করতে পারি। পাইপিং যেই কাজটা করে, এটাকে পাইপ করবে। পাইপের থ্রুতে আমরা ২ টা কমান্ড আমরা ইউজ করতে পারবো। তো কমান্ড ২ টা ইউজ করি। আমরা এখানে ডেট দেই, এরপর পাইপ দেই। তো পাইপের চিহ্নটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ভাষায় দাড়ির চিহ্নর মতো। এটা আমরা কিবোর্ডের এন্টার বাটনের ওপরে যে লম্বা দাগ আছে, সেই লম্বা দাগাল একটা বাটন দেখতে পাবো। সেটা ক্লিক করলে আমরা এই পাইপিংটা পেয়ে যাব। তো এখন আমরা যদি রেপ দেই, তাহলে দেখেন সেই ক্ষেত্রে আমাদের এই কমান্ডটা কাজ করতেছে। ২ টা কমান্ডই কিন্তু আমরা এই পাইপিং এর থ্রুতে রান করতে পারতেছি। তো এটা ছিল পাইপিং এর বেসিক উদাহরণ। কথা হচ্ছে যে এই পাইপিংটা কিভাবে কাজ করে? আমাদের এই ডেটটা তো আউটপুট করতেছে, হ্যাঁ, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড আউটপুট বলতে পারি। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে সেকেন্ড কমান্ডটা এখানে ইনপুট হচ্ছে এই পাইপলাইনের থ্রুতে বা এই পাইপিং এর থ্রুতে। তো লাস্টের যেই রেপ কমান্ডটা এটা ডেট কমান্ডে ইনপুট হয়ে যাচ্ছে বা স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে। এরপর এই ডেট কমান্ডটা আমাদের কি করতেছে? যে এই রেপ কমান্ডটা সে ইনপুট নিয়ে তারপরে আমাদের আউটপুট দেখাচ্ছে। তো এটা ছিল একটা স্ট্যান্ডার্ড ইনপুটের বেসিক উদাহরণ। আশা করি এটাতে অনেকটা ভালো মতো বুঝতে পেরেছেন স্ট্যান্ডার্ড ইনপুট সম্পর্কে। আমি গত পর্বে বলেছিলাম যে পাইপিং এর সময় আমরা স্ট্যান্ডার্ড ইনপুট সম্পর্কে দেখব। এটাই ছিল পাইপিং এর একটি বেসিক উদাহরণ। আমরা নেক্সটে পাইপিং নিয়ে আরো অনেক আলোচনা করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।